আমাদের বাড়ি ভাড়া 20% এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের জন্য 75% আমাদের উৎসব বোনাস এটা দেওয়ার জন্য এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না এবং আমরা এই শহীদ মিনারে আমরা আছি অবস্থান করছি। আমাদের প্রজ্ঞাপন জারি হলেই আমরা এখান থেকে যাব। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবক আমরা সবাইকে সমবেত করে এই ঢাকা রাজপথ আমরা অচল করে দেব এবং এই বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের দাবিটা মূলত কি? আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আমরা 24-এর গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে চেয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে বৈষম্যের রাজত্ব কায়েম করা হয়েছে। একটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বৈষম্যটা কীরকম সেটা বলেন। সেই বৈষম্যটা হচ্ছে যে আমাদের যে স্কেল আছে সেই স্কেলের টাকা শুধুমাত্র আমরা পাই, আর এর সাথে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা মেডিকেল ভাতা মাত্র রয়েছে। আমরা চাই যে সরকারি কর্মকর্তাদের যে 45% দেওয়া হয়, আমরা সেখান থেকে মাত্র 20% দাবি করেছি। বৈষম্যটা হলো এই যে যারা সরকারি ভাবে চাকরি করছে ওনারাও শিক্ষক, আমরাও শিক্ষক, ওনারা বাড়ি ভাড়া পাচ্ছেন 40%, 40%, সেখানে আমাদেরকে বলা যায় যে 0 রাখা হয়েছে। তাহলে ওনারাও শিক্ষক, আমরাও শিক্ষক, দেওয়ার বেলায় ওদেরকে বেশি আর আমাদেরকে 0, এটাই হলো বৈষম্য। এই বৈষম্য দূর করে আমরা বলি নাই যে আমাদেরকে 40-40 সমান করেন, আমরা বলেছি মাত্র 20% দেন, এটাই আমাদের দাবি। তাহলে আমরা এটা মনে করবো যে বৈষম্য দূর হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনারা একটা দাবির জন্য এসেছেন, মূলত দাবিটা কিসের আপনাদের? ধন্যবাদ। আমি আজ প্রথমে বলি, আমি আসছি কক্সবাজার থেকে, কক্সবাজারের পেকুয়া উপজেলায়। আমাদের আজকে আমরা এসেছি শিক্ষকদের ন্যায্য দাবির কারণে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিবরণটা দিন। আমার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পেকুয়া বারবাকি আদর্শ উচ্চ বিদ্যালয়, আমি একজন সহকারী শিক্ষক। আমরা আজকে এখানে এসেছি শিক্ষকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি ঘোষণা করেছিলেন বিভক্ত শিক্ষক কর্মচারীদেরকে 20% বাসা ভাড়া দিবে, 1000 টাকা চিকিৎসা ভাতা দিবে এবং কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা দিবে। কিন্তু কি এক অজানা কারণে শিক্ষা উপদেষ্টা মহোদয় ওনার কথা থেকে সরে এসেছে। আমরা মনে করি এই 20% বাড়ি ভাড়া এবং 1000 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতা, এটা শিক্ষকদের জন্য ন্যায্য দাবি এবং পাওনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষক সমাজ ছুটে এসেছে তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনার মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই। আমি যতটুকু জানি সারা বাংলাদেশে বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন কর্মবিরতিতে রয়েছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের 20% বাসা ভাড়া দিতে হবে এবং চিকিৎসা ভাতা বাবদ 1000 টাকা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এই দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমাদের দাবি এখানে শেষ হয়ে যাবে।